নিশ্চয়ই সেফ নয়, এখানে একদমই সেফ নয়। সত্যি দিল্লির ঘটনাটা তো খুবই দুঃখজনক। তা এই ব্যাপারে তো আমাদেরও সতর্ক অবশ্যই থাকা উচিত। আমার তো মনে হয় পুরো পশ্চিমবঙ্গটাই আনছে। একেবারে দিল্লিতে লালকেল্লার কাছেই বিস্ফোরণ, আর এই বিস্ফোরণে ইতিমধ্যে 12 জনের মৃত্যু হয়েছে, 20 জনের মতো সাধারণ মানুষ আহত। এই যে বিস্ফোরণ, এই বিস্ফোরণের সঙ্গে পাক জঙ্গি সংগঠন জৈশ ই মোহাম্মদের যোগ রয়েছে বলে মনে করছে গোয়েন্দারা। এরপর প্রশ্ন উঠছে, তাহলে কলকাতা কি নিরাপদ? যেখানে দিল্লি খাস রাজধানীতে বিস্ফোরণ ঘটে, তাহলে কলকাতার মতো শহর কি আদৌ নিরাপদ? ঠিক এই প্রশ্নের উত্তরটা আমরা খুঁজবো সাধারণ মানুষের কাছে। কলকাতাও তো সেফ নয়, এবার কি করবেন বলুন, কিছু তো করার নেই। এখন সবার পিছনে তো আর পুলিশ ফোর্স থাকতে পারে না, না? এখন কোথা থেকে সেই জায়গাটা তো দেখতে হবে, না? ঠিক আছে, দিল্লিতে ঘটনাটা ঘটলো, এখানে কি কোথাও মনে হচ্ছে আপনার যে গোয়েন্দা ব্যর্থতা রয়েছে? থাকতে পারে হয়তো, এবার গোয়েন্দাদেরও তো সম্ভব নয় যে সব খুঁজে বের করা। দাদা, আমার তো মনে হয় পুরো পশ্চিমবঙ্গটাই আনছে। কেন মনে হচ্ছে আপনার? একসাথে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের জন্য, আবার কি, এর জন্য SIR ভীষণভাবে দরকার। কিন্তু পাকিস্তান যেটা দিল্লিতে হয়েছে সেখানে পাক জঙ্গি সংগঠন যোগ আছে বলে মনে করছে। হ্যাঁ, পাক জঙ্গি কেন, যে কোনো জঙ্গি আছে, শুধু পাক না, বাংলাদেশি কি রোহিঙ্গা সবই আছে জঙ্গি। আপনার কি মনে হয় কলকাতা কি সেফ না? আমার তো মনে হয় সেফ না। আমার কলকাতা কেন, পুরো পশ্চিমবঙ্গটাই এখন আনসেফ। সত্যি দিল্লির ঘটনাটা তো খুবই দুঃখজনক। তা এই ব্যাপারে তো আমাদেরও সতর্ক অবশ্যই থাকা উচিত। এবারে আমরা আশা করি যে আমরা খুবই সেফলি থাকতে পারবো বা সেফলি আছি, সেই ভয়টা মনে হচ্ছে আমাদের নেই বলেই আমরা এক্সপেক্ট করব। কলকাতা এখন এই মুহূর্তে অনেকটাই সেফ নেই, এবং আমরা মনে করছি যে বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি তাতে কলকাতা অনেক অংশে সেফ নেই। এখন এর প্রতিকার আমরা আশা করব সরকার ঠিকভাবে দেখবে, আমরা সাধারণ মানুষ যদি নিরাপদ থাকি। দেখুন, সেফ আমাদের সবাইকেই সতর্ক থাকতে হবে, আর প্রশাসন যেটা করার সেটা তো করবেই, তবে সবাইকে সতর্ক থাকতে হবে। এখন শুধু প্রশাসনের ভরসায় থাকলে তো হবে না, এটাই হচ্ছে কথা। নিশ্চয়ই সেফ নয়, এখানে একদমই সেফ নয়। আমাদের আশেপাশে বর্ডার আছে, বাংলাদেশের বর্ডার। এমনিতেই তো এখন যে অবস্থা, কিছু বলার নেই, রাজ্যের অবস্থা খুবই ভয়ঙ্কর। নিরাপদ বোধ করছেন না? কখনো নিরাপদ বোধ করছি না। আমি গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি নিজে ফিল করছি আনসিকিওর। রাজধানী সবচেয়ে বড় হলো ক্যাপিটাল অফ ইন্ডিয়া, সেটাই সেফ না। তা বাংলা সেফ হবে এটা আশা করছো কি করে? আশা তুমিও করবে না, আমি লয়ার হয়েও করছি না। তাই জন্য আমাদের প্রোটেকশানটা মনে হচ্ছে আমাদেরই বেছে নিতে হবে। বাড়ির থেকে বেরোবার সময় দুগা যেরকম করি, আমাদের ভাবতে হবে যে আমরা প্রশাসন থেকে বা স্বরাষ্ট্র থেকে আমরা সেইটা কোথায় পাচ্ছি। আমার তো মনে হয় প্রতিটা বাঙালি, কেন পশ্চিমবঙ্গের লোকদের এবারে একটা ভাবা উচিত, কেননা ইলেকশন আসছে আর বিহারে ইলেকশন চলছে, আর এইরকমই অবস্থা সন্ত্রাস যদি কাশ্মীর থেকে একেবারে এইখানে এসে পৌঁছায়, সেই সন্ত্রাস কিন্তু রোখা মুশকিল হয়ে যাবে। তাই জন্য আমার মনে হয় যে বাংলাতেই এই প্রতিবাদের ঝড় আবার উঠুক। আমরা সন্ত্রাসমুক্ত ভারত চাই, সন্ত্রাসমুক্ত বাংলা চাই। এখন আমরা তো ভয়ে বাস করছি, এখন আমরা সেফ বলে কিছু বুঝতে পারছি না। সরকারের যা কাজকর্ম দেখছি, জিরো। কী করবো? কী হবে, উপায় কী? উপায় এটা সম্পূর্ণ সরকার দেখবে বিষয়টাকে। দেখুন, ডিফেন্স মিনিস্টার রয়েছে, বাংলার লোক ভারতে চলে আসছে, কীভাবে আসছে? সব যেসব জায়গায় বর্ডার রয়েছে সব গলত, সিস্টেম বড় বিজি, ফালতু হয়ে গেছে, সিস্টেমটা ফালতু হয়ে গেছে। আপনি আমাকে এক কথায় বলুন যে আপনি নিরাপদ বোধ করছেন কি করছেন? না, নিরাপদ বোধ করছি না। দেখুন দিল্লিতে কী সমস্যা হয়ে গেল, ঘরের ছেলে বাইরে গেছে, কোনো গ্যারান্টি নেই সে ফিরে আসবে, মায়ের কোল খালি হয়ে গেছে, কত মানুষের কষ্ট হচ্ছে, কত মানুষ চলে গেছে। যেখানে দিল্লিতে খোদ রাজধানী দিল্লিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, সেখানে পশ্চিমবাংলা বা কলকাতাবাসী হিসাবে আমরা নিরাপদ বোধ করতে পারি না। প্রত্যেকটা দিন কার্যত নিরাপত্তাহীনতায় ভোগেন এ রাজ্যের মানুষ। ঠিক এমনটাই বললেন
বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।